আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। বাংলাদেশ ইতালির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আরো এগিয়ে নেওয়ার ব্যাপারে ইতালির দৃঢ় আগ্রহের কথা জানান। উভয় পক্ষই বাংলাদেশ ইতালি দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিকতা অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। তারা দুইজনে বাংলাদেশ এবং ইতালির তাদের মধ্যে পারস্পরিক যে বন্ধনটা সেটার ভিতরে তারা সন্তোষ। প্রতিমন্ত্রী ইটালিকে ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্বের জন্য বাংলাদেশ প্রার্থীর সমর্থন কামনা করেন। অন্যদিকে রাষ্ট্রদূত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্থার বিষয়ে ইতালির অবস্থান তুলে ধরেন। অভিবাসন ও জনশক্তি বিনিময় বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। ২০২৬ সাল থেকে ২৮ সাল পর্যন্ত এই ৩ বছরে লোক নেওয়ার যৌথভাবে তারা প্রক্রিয়াকরণ শুরু করেছে। ইতিমধ্যে ২৬ সালের আবেদন সম্পূর্ণ হয়েছে এবং ভিসা প্রক্রিয়া চলমান রয়েছে। ২৬ সালের কথা বলতেছে এখানে। এবং ভিএফএস গ্লোবালে জমাকৃত পাসপোর্ট এই বিষয় নিয়ে অ্যান্টোনিও আলেসান্দ্রো সে জানায় যে তারা খুব দ্রুত এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করবে, বিষয়গুলো নিয়ে কাজ করতেছে, মানে অলরেডি জমা পড়া শুরু করছে। তো এটাই কিন্তু জানাই দিল তারা। আচ্ছা, এই ছিল কিন্তু আমাদের কাছে ছোট্ট করে আসা সর্বশেষ একটা আপডেট। ইটালি থেকে আমাদের কাছে আসা সর্বশেষ একটা নিউজ। তাছাড়া কিন্তু আপডেট আপাতত নাই। এখন আমাদের কাছে ভিএফএস গ্লোবালে ভিসা নিয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য পশ্চিমা ১৩ দেশের সতর্কবার্তা। ১৩টা দেশের ভিতরে ইটালিও কিন্তু আছে। তো এখানে কি বলা হয়েছে, এই ১৩টা দেশের নিষেধাজ্ঞা জারি সতর্কবার্তার ভিতরে কি বলা হয়েছে সেগুলো সম্পর্কিত আজকের ভিডিওতে ছোট্ট করে জানানো হবে। তার সাথে ভিএফএস গ্লোবাল এবং এম্বাসি যৌথভাবে একটা আপডেট দিছে। এই যে এরকমই একটা আপডেট দিছে। তো এখানে তারা আপডেটের মাধ্যমে কাদেরকে নিয়ে এই আপডেটগুলো দেওয়া হয়েছে, ইটালি ভুক্তভোগী নাকি যারা নতুন জমা করছে তাদেরকে নিয়ে আপডেটগুলো দেওয়া হয়েছে। সর্বশেষ যে আপডেটটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওর শেষে কিন্তু জানানো হবে। প্রথমে এখানে কি বলছে দেখেন, ভিসা নিয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য পশ্চিমা ১৩ দেশের সতর্কবার্তা। এই আপডেটটা দেওয়া হয়েছে ১০ এপ্রিল। এখানে বলতেছে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে পশ্চিমা ১৩টি দেশ যৌথভাবে একটি বিবৃতি দিয়েছেন। ১৩টা দেশ একসাথে হইয়া বাংলাদেশিদেরকে ভিসা দেওয়ার ব্যাপারে একটা বিবৃতি দিছে। তো বিবৃতিতে বলা হয়েছে, বিবৃতিতে ভিসা, পারমিট ও অন্যান্য কনসুলার সেবা গ্রহণে আবেদনকারীদের দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে বলতেছে ভিসা এবং পারমিট পাওয়ার ক্ষেত্রে যেই কনসুলারের সেবা, যে দাপ্তরিক প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো তাদের যেই একটা চার্ট আছে, যেই প্রক্রিয়াগুলো করা লাগে ভিসা পাওয়ার আগে বা এই নুল্লাওয়াস্তা ওয়ার্ক পারমিট পাওয়ার আগে। তো সেই দাপ্তরিক অনুসরণ কিন্তু আপনাদেরকে তো করতে হবে, প্রক্রিয়াগুলো অনুসরণ করতে হবে। এখানে বলতেছে ঢাকাস্থ পশ্চিমা দেশগুলোর দূতাবাস বিবৃতিটি শেয়ার করেছেন। বিবৃতিতে বলা হয়েছে ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তাদের সরকারির যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো অবশ্যই অনুসরণ করতে হবে। জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া কিংবা অনুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান থেকে বিরত থাকতে আবেদনকারীদেরকে সতর্ক করা হয়েছে। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছে, ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। জাল কাগজপত্র ব্যবহার বা অবিশ্বস্ত এজেন্ট বা যেটাকে বলা হয় বাংলায় দালাল, এই দালাল চক্র থেকে আপনাদেরকে কোনো প্রকার সহযোগিতা কিন্তু নেওয়া যাবে না। যদি সহযোগিতা নেন, এখানে বলতেছে পরবর্তী ফিউচারে ভবিষ্যতে আপনার পাসপোর্টগুলো আটকে যাবে, ভিসা তো লাগবেই না, আপনি ব্লক লিস্টের ভিতরে পড়ে যাবেন বা আপনাকে একটা লাল দাগের লাল সিল মেরে দিবে যখন আপনি কোনো প্রকার ইউরোপ বা পশ্চিমা বিশ্বের জন্য কোনো আবেদনই করতে পারবেন। এরপর আরো বলতেছে, বিবৃতিতে আরো বলা হয়েছে কোনো দেশের মিশন বা দূতাবাস কোনো এজেন্টের সঙ্গে সংশ্লিষ্ট নয়। মানে তাদের যে দূতাবাসগুলো আছে, দূতাবাসে যারা কাজ করে, এ পর্যায়ে দূতাবাসে যারা কাজ করে তারা কোনো প্রকার দালাল চক্রের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, এগুলা থেকে একটু এড়ায় চলতে বলতেছে। ভিসা প্রক্রিয়ায় বিশেষ সুবিধা বা প্রভাব বিস্তারের দাবি করে এমন মধ্যস্থকারীদের উপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হচ্ছে। মানে আপনি ধরেন একটা মানুষকে ধরলেন বা সে আপনাকে বললো যে আমি 100% ভিএফএস গ্লোবালে বা এম্বাসিতে কাজ করি, সো আমাকে
এই প্রক্রিয়াগুলো অনুসরণ করে আমাকে এত টাকা দিবেন, তাহলে আপনাকে এতদিনের ভিতরে ভিসাটা পাওয়াই দিব। তো এগুলা কিন্তু কোনো সিস্টেম কিন্তু হবে না। এই আপডেটে তারা এটাই জানাইছে যে তাদের সাথে ওই দালাল চক্রের বা কোনো মাধ্যমের কিন্তু কোনো কানেক্টেড নাই। সো আপনাকে এগুলা থেকে একটু এড়াই চলতে হবে। আবেদনকারীদের প্রতি আহ্বান জানিয়েছে যে যাচাইকৃত তথ্য ও সংশ্লিষ্ট দেশের সরকারি চ্যানেলের মাধ্যমে সব ধরনের ভিসা সংক্রান্ত কার্যক্রম সম্পূর্ণ করতে। কি বলতেছে এখানে? যাচাইকৃত তথ্য ও সংশ্লিষ্ট দেশের সরকারি চ্যানেলের মাধ্যমে সব ধরনের ভিসা সংক্রান্ত কার্যক্রম সম্পূর্ণ করতে। এতে সবার জন্য নিরাপদ, স্বচ্ছ ও ন্যায্য আবেদন প্রক্রিয়া নিশ্চিত হবে বলে মনে করছে দেশগুলো। এ ধরনের অনিয়মের কারণে ভিসা প্রক্রিয়া বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশের বাধা এবং গুরুতর আইনি জটিলতা তৈরি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছে। কেন দেখেন, 2023 এবং 24 সালের যেই ডকুমেন্টগুলা, যে নুলাস্তাগুলা যেগুলা অলরেডি ভিএফএস গ্লোবালে সাবমিট করছিল, আমরা সময়ের সাথে সাথে দেখছি যে 1-2 বছর 3 বছরেও কিন্তু ভিসাগুলো লাগে নাই। কেন লাগে নাই? ওই যে আপনার জাল নথিপত্র এগুলা কিন্তু উঠাইয়া আপনাকে দিছে। সো ওই পারমিট কিন্তু, অরিজিনাল পারমিট কিন্তু উঠাইতে পারে নাই তারা, যার কারণে জাল নথিপত্র দিছে, ওইগুলো আপনারা জমা করছেন, এখন এগুলো আটকে গেছে। এগুলা দায়ভার টাকার অবশ্যই নিজেদের নিতে হবে, বা যে দালালের মাধ্যমে করাইছেন তাদের নিতে হবে। সো এগুলা থেকে একটু এড়ায় চলার কথা বলতেছে যে কোনো বিশ্বস্ত কোনো এজেন্ট ছাড়া আপনি এই কাজগুলো করবেন না, বা সরকারি যে প্রক্রিয়াগুলো আছে, দাপ্তরিক যেই আইনি প্রক্রিয়া, এগুলা অবশ্যই মাইনে কিন্তু আবেদনগুলো করতে হবে এবং ভিএফএস গ্লোবাল এম্বাসিতে জমা করতে হবে। তো এগুলাই কিন্তু আপনাদেরকে বলতেছি। এবং তারা আরো বলছে যে এ ধরনের অনিয়মের কারণে ভিসা প্রক্রিয়া বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশের বাধা এবং গুরুতর আইনি জটিলতা তৈরি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। দেখছেন, যদি এরকম এই কারণে যদি ভিসা বিলম্ব, আর্থিক ক্ষতি এগুলো যদি হয়ে থাকে, তাহলে তারা দায়ভার নিবে না, তারা স্পষ্ট বলছে। এবং এতে করে আইনি কিন্তু জটিলতা হইতে পারে। বিবৃতিতে স্বাক্ষর করা দেশগুলোর মধ্যে রয়েছে, এখানে কয়েকটা দেশ তারা একত্রে হয়েছে, সেই দেশগুলো এখানে উল্লেখ করছে। এখানে বলতেছে যে 1 নম্বর যুক্তরাষ্ট্র, 2 নম্বর কানাডা, 3 নম্বর ডেনমার্ক, 4 নম্বর ফ্রান্স, 5 নম্বর জার্মানি, 6 নম্বর হাঙ্গেরি, 7 নম্বর ইটালি, ইটালির অবস্থানটা 7 নম্বরে, 8 নম্বর নেদারল্যান্ড, 9 নম্বর নরওয়ে, 10 নম্বর স্পেন, 11 নম্বর সুইডেন, 12 নম্বর সুইজারল্যান্ড, 13 নম্বর অস্ট্রেলিয়া। তো আমরা যে কটা দেশগুলো এখানে বললাম, সব কটা দেশের যেই এম্বাসি, সেটা কিন্তু বাংলাদেশে অলরেডি আছে। হয়তোবা ইন্ডিয়ার থেকে ভিসা নিয়ে কয়েকটা দেশে যাওয়া লাগে, তারপরেও যে এম্বাসিগুলো আছে সেগুলো বাংলাদেশে কিন্তু অবস্থান আছে। তো এই 13টা দেশ একসাথে হইয়া তারা বিবৃতিতে স্বাক্ষর করছে যে এই আপডেটটা দেওয়াই যায়, যে এগুলা যদি হয়ে থাকে পরবর্তীতে এই দায়ভার কিন্তু তারা নেবে। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জাহিদ মজুমদার, ইটালি নিউজ, মজুমদার ফ্রম ইউরোপ অ্যান্ড মজুমদার ফ্রম ইটালি। মনেও থাকে না কয়টা চ্যানেল? এই কয়েকটা চ্যানেলের পাশেই থাকবে।